হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা যেন 2025 সালটা প্রত্যেকের ভালো যায়, সবাই যেন সুস্থভাবে সবার ফ্যামিলির সবার সাথে আনন্দে শান্তিতে দিন কাটাতে পারে। তো 31 ডিসেম্বরের ব্লগটা শুরু করলাম। 31 ডিসেম্বর না, সকালবেলা উঠেই আগে রান্নাবান্না সেরে নিয়েছিলাম, আর তারপরে রাত্রিবেলা যা যা খাওয়া দাওয়ার সেগুলোর কিন্তু প্রিপারেশন স্টার্ট করলাম। ফার্স্টেই সেমুই পায়েস বানাবো বলে পায়েসটা একদিকে রেডি করলাম, আর আগের দিন ক্রিসমাসের দিন যে প্লাম কেক বানিয়েছিলাম সেটাও আবার আরেকবার বানালাম, কারণ সোনু অনেকবার ধরে রিকোয়েস্ট করেছিল যে মাম্মি প্লাম কেকটা বানাও। তো এইদিকে দুটো বসিয়ে দিলাম। আর আমি একটা নতুন রেসিপি না ফেসবুক থেকে দেখেছিলাম, চকলেট ব্রাউনিটা এত ভালো লেগেছিল আর খুব চটজলদি হয়েও গেছিলো। তো আমি রেসিপিটা দেখেছিলাম, যার জন্য চকলেট ব্রাউনি এই রেসিপিটা ট্রাই করলাম। ভীষণ ভালো হয়েছিল। তোমাদের সাথে কিন্তু রেসিপিটা 2-3 দিনের মধ্যেই শেয়ার করব। তো এইদিকে আমার প্লাম কেক রেডি হচ্ছিল, আর এদিকে আমার সেমুই পায়েসটাও হচ্ছিল। তারা আমি এদিকে করে নিলাম তোমার চকলেট ব্রাউনি যে রেসিপিটা, ওটা কিন্তু আমি এদিকে করে নিলাম। তো এদিকে যখনই আমার প্লাম কেকটা হয়ে গেল, ওটা ঠান্ডা হতে দিলাম, আর এদিকে আমি চকলেট ব্রাউনিটাও কিন্তু একদম রেডি করে বসিয়ে দিলাম। ওভেনে করিনি, আমি কিন্তু গ্যাসের মধ্যেই প্রিহিটে যেরকমভাবে আমি কেক বানাই সেভাবেই করেছিলাম। খুব সুন্দর কিন্তু হয়েছিল। যাই হোক, এরপরে রাত্রিবেলা এদিকে আমার ব্রাউনি, চকলেট ব্রাউনি, তারপরে তোমার ক্রিসমাসের প্লাম কেক, এদিকে সেমুই পায়েস, সেগুলো হয়ে গিয়েছিলো। আর তারপরে সন্ধেবেলা একদম লাস্ট দুটো কি আইটেম ছিল, সেটা চিকেন হোয়াইট সস পাস্তা। তো এটা বানিয়েছিলাম। সোনু বলেছিল যে তুমি যে কোনো পাস্তাই কি বানাতে পারো, কোনো প্রবলেম নেই, আমার বিশেষ করে আমার হোয়াইট সস পাস্তাটা বিশেষ করে পছন্দ। তো ওই জন্য ভাবলাম ঠিক আছে চলো, রেড সস পাস্তা তো প্রায় অনেক দিনই খাওয়া হয়, হোয়াইট সসটা খাওয়া হয় না, তো চলো ঠিক আছে হোয়াইট সসটা বানালাম। তো এদিকে আমি হোয়াইট সস পাস্তা হচ্ছিল আমার একদম ঝরঝরে সুন্দর হয়েছিল, দেখে তো বুঝতেই পারছো তোমরা। আর এদিকে আমি পনির টিক্কা বানিয়েছিলাম। চিকেনও এনেছিল দিব্যেন্দু তন্দুরি করার জন্য, বাট আমি লাস্টে এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমি আর কিন্তু চিকেন তন্দুরি করতে পারিনি। তো এদিকে পনির টিক্কা একদম মশলা টশলা বাঁকিয়ে ফার্স্টে ম্যারিনেট করে রাখলাম, তারপরে মোটামুটি আধা ঘন্টার মধ্যে কিন্তু সোনু অনেক হেল্প করেছিল, সোনু দিব্যেন্দু। তো এদিকে কিন্তু ফাটাফাট স্টিকে কি কাটলাম, আর আমি তাওয়াতেই করেছিলাম। তারপরে তো সুন্দর করে একদম স্মোকি ফ্লেভার নেওয়ার জন্য রুটি শেকার যে আমাদের ওই জালিটা থাকে, ওর মধ্যে একদম গ্যাসের আগুনে সুন্দর করে কিন্তু আগুনে পুরো সেঁকে নিয়েছিলাম স্মোকি ফ্লেভার আনার জন্য। দারুণ কি বলবো, এইটা রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। খুব ইজি রেসিপি, খুব চটজলদি হয়ে যায়, আর খেতে অসাধারণ হয়েছিল, একেবারে রেস্টুরেন্টের মতন হয়েছিল। তো চলো, এদিকে তো আমার সব কিছু রেডি হয়ে গেল। এরপরে আমি চকলেট ব্রাউনিটা একদম ভ্যানিলা আইসক্রিম দিয়ে আর চকলেট সিরাপ দিয়ে একেবারে রেডি করে নিলাম। তো চলো, এদিকে আমাদের হোয়াইট সস পাস্তা, এদিকে তোমার ক্রিসমাসের যে প্লাম কেক ছিল সেটা আরেকবার কি বানিয়েছিলাম, যেটা তোমাদের সাথে বললাম। আর এদিকে চকলেট ব্রাউনিও আমাদের রেডি হয়ে গিয়েছিল, আর পনির টিক্কাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল। আমরা কিন্তু তিনজনে কোনো বাইরের কেউ ছিল না, বাট তিনজনেই কিন্তু ভীষণ মজা করেছি 31 ডিসেম্বর রাত্রিবেলা। তো এদিকে তো টিভিও দেখছিলাম, আর প্রোগ্রাম দেখছিলাম টিভিতে, আর এদিকে গিয়ে তিনজনের মিলে একদম মজা করে কিন্তু রাত্রিটা কাটিয়েছি। তো চলো, ব্লগটাকে নিয়ে শেষ করলাম 31 ডিসেম্বরে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফ্যামিলি মেম্বারদের সাথে কেমন কাটালে অবশ্যই জানিও। ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।